প্রায় 417টি ভোট কেন্দ্র রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমার 417টি ভোট কেন্দ্রই প্রস্তুত করা হয়েছে সম্পূর্ণভাবে। 417টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় থাকবে ভোটের আগের দিন থেকে একদম ভোটের পরের দিন পর্যন্ত। এই 3 দিনের পুরো রেকর্ড আমাদের কাছে থাকবে। আমাদের এই জেলায় 3টি আসন রয়েছে, সেখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 9 জন দায়িত্ব পালন করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 22 জন দায়িত্ব পালন করবেন, পুলিশের ফোর্স আছে 1250 জন, সেটা স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, এভাবে তারা কাজ করবে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজন বোধে আমার 2 থেকে 3 জন পুলিশের সদস্য থাকবে, আনসারের 13 জন সদস্য থাকবে, আর্মির 11 প্লাটুন ফোর্স আমাদের মাঠে আছে, বিজিবির আছে 32 প্লাটুন, আনসারের রয়েছে প্রায় 6000-এরও অধিক সদস্য, সেগুলো স্ট্রাইকিং ফোর্স এবং আমার ভোট কেন্দ্রগুলোতে নিয়োজিত থাকবে। র্যাবের রয়েছে 3 প্লাটুন। সব কিছু মিলে আমাদের প্রস্তুতি অত্যন্ত ভালো। আপনাদের কাছ থেকে যে প্রশ্নটা এসেছে যে সংখ্যালঘুদের বিষয়ে আমাদের স্পেশাল ইনিশিয়েটিভ আছে কিনা, আমরা এই জেলার সকল ভোটারকেই সমান গুরুত্ব দিচ্ছি। কোথাও থেকে কোনো ধরনের যদি আমরা কোনো নিউজ পাচ্ছি যে তাদের সাপোর্টে আমাদের ফোর্সের প্রয়োজন বা আমাদের কোনো ইনিশিয়েটিভ সেখানে দরকার, তাৎক্ষণিক রেসপন্স করার মতো আমাদের প্ল্যান রয়েছে। এছাড়া ওভারঅল সকল ভোটারের জন্য নিরাপত্তা ব্যবস্থা সহ, আমার ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর যত বাহিনীগুলো আমাদের এই জেলায় ডেপ্লয়েড আছে তাদেরকে নিয়ে প্রতিদিনই আমাদের কোর কমিটির মিটিং হচ্ছে এবং টাইম টু টাইম আমাদের প্ল্যানগুলো কতটা কার্যকরভাবে আমরা ওই দিন আমার এই টিমগুলো কাজ করে সেটার বিভিন্ন ডেমনস্ট্রেশন চলছে। সব কিছু মিলে আমাদের প্রস্তুতি আমি বলবো চমৎকার। মানুষ যেরকম সুন্দর পরিবেশে ভোট দেওয়ার জন্য তারা আশা করছেন, আমরা সেই বিষয়টি তাদেরকে নিশ্চিত করতে পারবো বলে আমি মনে করছি। 1250 জন, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, মোবাইল টিম হিসেবে থাকবে এবং কেন্দ্রে থাকবে। প্রতি কেন্দ্রে 2 জন বা আমাদের প্রয়োজন অনুযায়ী সেখানে 3 জনও থাকতে পারে। আর পুলিশ সদস্যদের ম্যাক্সিমাম পুলিশ সদস্য বডি অন ক্যামেরা থাকবে। বলি আমাদের যে জেলা নির্বাচনী মনিটরিং সেল করা হয়েছে সেইখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, আর্মির সিও, বিজিবির সিও, র্যাবের প্রতিনিধি, সকল প্রতিনিধি সমন্বয়ে এখানে একটা মনিটরিং টিম করা হয়েছে। আমাদের এই 417টি কেন্দ্র সহ জেলার যে কোনো জায়গা থেকে কোনো ধরনের আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। সিচুয়েশন যদি অ্যারাইজ করে খুব অল্প সময়ে সেখানে যেন আমাদের টিমগুলো রেসপন্স করতে পারে সেই বিষয়ে একটা চমৎকার প্ল্যান আমাদের করা হয়েছে এবং সেই কন্ট্রোল রুমটা আমার এই কার্যালয়ে তৈরি করা হয়েছে। ভোট কেন্দ্রে রেজাল্ট দেওয়া হবে না বিষয়টি ঠিক না। ভোট কেন্দ্রের ভোটারদের উপস্থিতি এবং সেই সংখ্যাটা ওই ভোট কেন্দ্রের আওতাধীন যে রেজাল্টটা রয়েছে সেখানে ভোট কেন্দ্রে সেটা জানানো হবে। আমাদের প্রার্থীদের যে প্রতিনিধি থাকবেন, আপনারা জানেন যে ভোট গণনার সময় সকল প্রার্থী একজন করে প্রতিনিধি সেখানে পোলিং এজেন্ট রাখতে পারবেন। তাদের কাছে আমরা রেজাল্ট যখন প্রস্তুত হবে তাদেরকে আমরা সেই রেজাল্ট দিয়ে দিব। আচ্ছা, বাজেটটা আমরা একসাথে পাইনি। আপনারা যদি এই বাজেটটা সম্পর্কে আমাকে জানতে চান আমি পরবর্তীতে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, কারণ একাধিক চিঠিতে সে বাজেটটা এসেছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে পরে প্রোভাইড করে দিব।